ঘটনার শুরু যখন নিজ ভেরিফাইড ফেসবুক পেজে হঠাৎ লাইভ করেন মডেল মেঘনা। তার অভিযোগ, ভাটারা থানা পুলিশ পরিচয়ে কিছু লোক তার বাসার তালা ভেঙে ভিতরে ঢুকতে চাইছে। 12 মিনিটের লাইভ চলাকালীন তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এবং সৌদি রাষ্ট্রদূতের নাম উল্লেখ করেন। সেই সময় পুলিশ ভিতরে ঢুকে তাকে গ্রেফতার করেন। জানা যায়, মেঘনা আলমকে আটকের দিন রাতেই বাংলাদেশ ছেড়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান। রাষ্ট্রদূতের একটি অনানুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে ওই দিনই মেঘনাকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে আটক করে পুলিশ। এর আগে ফেসবুকে সৌদি রাষ্ট্রদূতকে স্বামী দাবি করে মেঘনা একটি পোস্ট দেয়, যা দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পোস্টে মেঘনা দাবি করেন তাদের সম্পর্ক আংটি বদল পর্যন্ত পৌঁছেছে। অপরদিকে সৌদি রাষ্ট্রদূত এই ঘটনাকে পুরোপুরি অস্বীকার করেন। এ ব্যাপারে পুলিশ জানিয়েছে, রাষ্ট্রদূতের অভিযোগে বলা হয় একজন নারী তাকে আর্থিকভাবে প্রতারিত করার চেষ্টা করছেন এবং বিভিন্ন হুমকি দিচ্ছেন। বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে আনলে তাদের নির্দেশেই পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে মেঘনা আলম ও রাষ্ট্রদূতের মধ্যে পূর্ব যোগাযোগের তথ্য পাওয়া যায়। পরে পুলিশের আবেদনের ভিত্তিতে আদালত মেঘনাকে বিশেষ ক্ষমতা আইনে 30 দিনের জন্য আটক রাখার আদেশ দেন। তবে এ সকল বিষয়ে একসাথে লক্ষ্য করলে সন্দেহসহ নানা প্রশ্নের জন্ম হয়। তাহলে কি সত্যি সৌদি রাষ্ট্রদূত ইসা ও মেঘনা আলমের ঘনিষ্ঠতা ছিল? জানা যায় 8 মাস আগেই তাদের পরিচয় হয়। মেঘনার পরিবারের দাবি, পরিচয়ের মাত্র 4 মাস পরেই গত বছরের 4 ডিসেম্বর তাদের গোপনে বাগদান হয়, যদিও এই দাবির পক্ষে তারা কোনো কাগজপত্র দেখাতে পারেনি। পারিবারিক সূত্র বলছে, মেঘনার সঙ্গে রাষ্ট্রদূত ইসার পরিচয়ের সূত্রপাত হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অনুবিভাগের এক কর্মকর্তার মাধ্যমে। গত বছরের আগস্টে ঢাকায় সৌদি দূতাবাস আয়োজিত একটি অনুষ্ঠানে প্রথম দেখা হয় রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান ও মেঘনার। সেখান থেকে শুরু হয় তাদের বন্ধুত্ব। সময়ের সাথে সাথে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। রাষ্ট্রদূত মেঘনার মিস বাংলাদেশ ফাউন্ডেশন নামের একটি সামাজিক উদ্যোগে সহযোগিতা করতেন। বিভিন্ন সময়ে একসঙ্গে ঘোরাঘুরি ও অনুষ্ঠানে অংশ নিতে দেখা যেত তাদের। কিন্তু বাগদানের কিছুদিন পরেই এক নাটকীয় মোড় নেয় ঘটনাটি। মেঘনার কাছে খবর আসে রাষ্ট্রদূতের রয়েছে স্ত্রী ও সন্তান। বিষয়টি জানার পর নিজেকে প্রতারিত মনে করেন মেঘনা। পরিবারের দাবি, এরপর থেকেই রাষ্ট্রদূত বিভিন্নভাবে চাপ সৃষ্টি করতে শুরু করেন। মেঘনার সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন। এক পর্যায়ে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। মেঘনা তখন নিজের ক্ষোভ জানাতে চান। বাবা বজলুল আলমের ভাষায়, তার মেয়ে শুধু রাষ্ট্রদূতের কাছ থেকে দুঃখ প্রকাশ চেয়েছিলেন। সে আশ্বাস না পেয়ে সিদ্ধান্ত নেন বিষয়টি প্রকাশ্যে আনবেন। এই শঙ্কা থেকেই রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনানুষ্ঠানিকভাবে অভিযোগ জানান এবং পরে মেঘনাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী।